ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আমাদের এবারের ঈদ। সেই প্রত্যাশায় আমি সোহেলি শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান আঞ্চলিকা দেখার জন্য। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজন একটু ভিন্ন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এখানে পথে পথে যেমন রূপ ঝরে, তেমনি আনাচে কানাচে লালিত হয় বহু ভাষাভাষীর মানুষের কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতি। তারই কিছু চিত্র তুলে ধরব আমাদের আজকের এই আয়োজনের মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক, বলছি কুমিল্লা, চাঁদপুর এবং বরিশালের কথা। এই অঞ্চলের মানুষদের ভাষার ভিন্নতা তো রয়েছে কিন্তু অনেক মিথ। আজকের অনুষ্ঠানের প্রতিটি গান আমরা শুনব কুমিল্লা, চাঁদপুর এবং বরিশালের আঞ্চলিক গানে। প্রিয় দর্শক, এই গানগুলো যারা পরিবেশন করবেন প্রত্যেকেই সুদূর কুমিল্লা, চাঁদপুর এবং বরিশাল থেকে আগত। অনুষ্ঠানের শুরুতেই আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী মেঘলা। তিনি এসেছেন সুদূর কুমিল্লা থেকে। মেঘলা, ঈদ মোবারক, কেমন আছেন? তোমাকেও ঈদ মোবারক। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। ভীষণ মিষ্টি ভাবে বললে, আসলে যখন কেউ তুমি করে বলে শুনতে খুব আপন আপন মনে হয়। আর সেই সুবাদে আমিও তুমি করে বলার একটা পারমিশন পেয়ে গেলাম। কোন গানটি শোনাচ্ছ আজ আমাদের? আমি শোনাচ্ছি শচীন দেব বর্মণের সুর করা কে যাস রে ভাটির গাং বাইয়া, এই গানটি। বাহ, চমৎকার একটি গান। আমরা সরাসরি গানে যেতে চাই। রে কইও নাইরে নিত বইলা তোরা কে যাস রে ভাটির গাং বাইয়া আমার ভাই ধন রে কইও নাইরে নিত বইলা তোরা কে যাস খানি কইরা গেল রে ভাইয়ের দেখা পাইলাম না কইরা আমার পুইরা গেল রে ভাইয়ের দেখা পাইলাম না ছিলাম রে কত আশা লইয়া ভাইরা আইলো গেল রথের মেলা চইলা তোরা কে যাস
প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে চাঁদপুরের আঞ্চলিক ভাষায় একটি দ্বৈত গান। আর এই দ্বৈত গানটি পরিবেশন করতে আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী সুনীল এবং রয়েছেন সঙ্গীত শিল্পী তুলি। তুলি এবং সুনীল, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের পক্ষ থেকে। জি ধন্যবাদ। তুলি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সুনীল দা কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই যে আমাদের এই আজকের যে আয়োজন, এখানে মূলত আমরা সবগুলো গানই কিন্তু একক গান আমরা শুনছিলাম, কিন্তু আয়োজনের ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে আপনাদের এই পরিবেশনাটি। কোন গানটি শোনাবেন? আমরা এখন শোনাবো আমরা চাঁদপুর অঞ্চলের একটা গান, এই ইলিশ মাছ নিয়ে গানটাই। বাহ বাহ, আসলে চাঁদপুরের ইলিশ তো মানে জগৎ বিখ্যাত, এটি আসলে নতুন করে বলার কিছু নেই। ইলিশ মাছ দিয়ে আমরা গানটা শোনাবো আপনাদেরকে। ঠিক আছে। প্রিয় দর্শক, চাঁদপুরের ইলিশ জগৎ বিখ্যাত, এ নিয়ে বলার বাহুল্য রাখে না। ইলিশ নিয়ে একটি চাঁদপুরের আঞ্চলিক ভাষায় গান এই মুহূর্তে আমাদের নিবেদন আপনাদের জন্য। ও হো 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 ও হো 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 হো। তোরা দেখবি যদি আয়, ধরবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, ধরবি যদি আয়। ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে টানছে ইশারায়। ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে টানছে ইশারায়। দেখবি যদি আয়, ধরবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, ধরবি যদি আয়। মাছ বেচিয়া কিনবো বাইরে বউয়ের রঙিন শাড়ি, স্নো পাউডার আলতা সাবান চুলের বাহারি। মাছ বেচিয়া কিনবো বাইরে বউয়ের রঙিন শাড়ি, স্নো পাউডার আলতা সাবান চুলের বাহারি। আনন্দে আজ সারা বাড়ি জোয়ার বয়ে যায়, আনন্দে আজ সারা বাড়ি জোয়ার বয়ে যায়। দেখবি যদি আয়, ধরবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, ধরবি যদি আয়। মাছ ধরি আর জাল ফেলি, জাল ফেলি আর মাছ ধরি, মাছ ধরি আর জাল ফেলি, জাল ফেলি আর মাছ ধরি। মাছ ধরি আর জাল ফেলি, জাল ফেলি আর মাছ ধরি, মাছ ধরি আর জাল ফেলি, জাল ফেলি আর মাছ ধরি। ইলিশে মাছের ছাক পড়েছে মেঘনা দরিয়ায়, ইলিশে মাছের ছাক পড়েছে মেঘনা দরিয়ায়। দেখবি যদি আয়, ধরবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, ধরবি যদি আয়। ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে টানছে ইশারায়। ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে টানছে ইশারায়। দেখবি
শুরুতেই বলেছি আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে কুমিল্লা, চাঁদপুর এবং বরিশালের আঞ্চলিক গান দিয়ে। এই অঞ্চলের গান শুনবো, এই অঞ্চলের বিশেষত্ব কি জানবো না? অবশ্যই জানা জরুরি, কিন্তু বিশেষত্ব কি সেটা আমি বলবো না, শুনবো শিল্পীর গানে গানে। প্রিয় দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে রয়েছেন কুমিল্লা থেকে আগত সঙ্গীত শিল্পী নিশিতা। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছে, আপনি? আমি খুব ভালো আছি। কুমিল্লা থেকে এসেছেন এত কষ্ট করে, কোন গানটি দর্শকদের উপহার দিবেন? আচ্ছা, আমি আজকে গাইবো কুমিল্লার একটি আঞ্চলিক গান, কত না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ। বাহ, মানে গানটি আপনি আমাকে একটু করে বলছিলেন আসলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে, এখানে কি কুমিল্লার প্রশংসা করা হয়েছে এমন, তাই তো? জি। বাহ, চমৎকার। কত না গৌরবের ধন। জি। প্রিয় দর্শক, কুমিল্লার আঞ্চলিক গান কত না গৌরবের ধন, এই গানটি শুনবো নিশিতার কণ্ঠে।
প্রিয় দর্শক, শুরুতেই বলেছি কুমিল্লা, চাঁদপুর এবং বরিশাল নিয়েই আমাদের আজকের আয়োজন। কিন্তু এতক্ষণ শুনছিলেন আপনারা চাঁদপুর এবং কুমিল্লার গান, এই মুহূর্তে আমরা শুনবো বরিশালের আঞ্চলিক গান। আর সুদূর বরিশাল থেকে সেই গান পরিবেশন করতে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী সাইফুল ইসলাম বাউল শাহিন। শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক আপনাকে। মুই ভালো আছি, আপনি কেমন আছেন? মুইও ভালো আছি। হয়েছে আমারটা? জি হয়েছে। বাহ, তাহলে আমি একটা প্রশংসা পেতে পারি না? জি থ্যাংক ইউ। আচ্ছা, কোন গানটি শোনাবেন? এত কষ্ট করে দূর থেকে এসেছেন। গানে যাবার আগে আসলে আপনার বিষয়ে জানতে চাই, আপনার সঙ্গীত বিষয় নিয়ে জানতে চাই, জীবন নিয়ে। গানের শুরুটা ছোটবেলা থেকে, যারা আমরা গান করি ছোটবেলা থেকে শুরু করা। পরিবেশগতভাবে হয়তো ওভাবে হয়ে ওঠেনি, পরবর্তীতে আস্তে আস্তে। বাউল শাহিন কেন আসলে? বাউল শাহিন বাউল গানে মানুষের আত্মশুদ্ধি করে, মানুষকে পবিত্র করে, সরল করে, সহজ করে। আর যে গান মানুষকে সহজ করে, সরল করে এবং আত্মশুদ্ধি করে, আমার মনে হয় এই গানটাই গাওয়া উচিত সবার। আমার সেদিক থেকে মনে হয়েছে যে গানটাই করা উচিত, এজন্য আমার এই বাউল গান করা। বাহ, চমৎকার বলেছেন। আসলে যেই গানে বা যে কোনো কাজে যেখানে আমার আত্মার শুদ্ধি হবে বা আমি আমার আত্মা তৃপ্তি পাবে, সেই কাজটাই আসলে আমাদের সকলের করা উচিত। ঈদের এই আয়োজনে দর্শকদের কোন গানটি উপহার দিবেন? আমি যে গানটি করছি, গানটির সুর এবং লেখা সংগ্রহ। গানটির নাম হচ্ছে ও মনু তুই কুম্মে গেলি তোরা তরিয়ায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়। তর্জমাটাও করে দেন একটু। মনু হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় মনু বলে বাচ্চাদের। তো বাচ্চাদের যেহেতু মনু বলে, তার মা বাচ্চাকে ডাকতেছে শালুন মানে তরকারি, রাইট? হ্যাঁ, আর শালুন মানে তরকারি। ডাকতেছে যে মনু তুই কুম্মে গেলি তোরা তরি মানে তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তোর নানি আইছে মানে ওই বাচ্চার নানি, তার মা আসছে। আচ্ছা, শালুন নিয়ে আসছে, তুই ভাত খাইতে বলায়, তোকে ডাকে, মানে তোকে ভাত খাইতে ডাকে। আচ্ছা আচ্ছা, গানের মানে তার নানি তরকারি নিয়ে এসেছে, ভাত খাওয়ার জন্য বাচ্চাকে ডাকা হচ্ছে। চমৎকার। প্রিয় দর্শক, চলুন তাহলে উপভোগ করি বরিশালের আঞ্চলিক গান বাউল শাহিনের কণ্ঠে। মনু তুই কুমে গেলি, গেদু তুই কুমে গেলি তোরা তরিয়ায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে ভোলা। মনু তুই কুমে গেলি, গেদু তুই কুমে গেলি তোরা তরিয়ায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়। গেদু তুই কুমে গেলি, মনু তুই কুমে গেলি তোরা তরিয়ায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়। রান্দায় আনছে আরো আনছে আম, কত্তর একটা কাডাল আনছে 70 টাকা দাম। আরে মুড়া পিঠা রান্দায় আনছে আরো আনছে আম, কত্তর একটা কাডাল আনছে 70 টাকা দাম। আরো জানি কি কি আনছে, আরো জানি কি কি আনছে 2-3টা মশাই, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়, তোর নানি আইছে শালুন লইয়া ভাত খাইতে বলায়। দাউরে লইয়া কাটবি রেন্ডি গাছ, কইরে গোডে ধরবি একটা ডাঙ্গর কাতল মাছ। কাল বিয়ালে দাউরে লইয়া কাটবি রেন্ডি গাছ, কইরে গোনে ধরবি একটা ডাঙ্গর কাতল মাছ। আরে বুড়া মানুষ গোস্ত খায় না, বুড়া মানুষ গোস্ত খায় না, মাছ খাইতে বললাই, তোর
নানি আইতে শালুন লইয়া ভাত খাইতে বলায়, তোর নানি আইতে শালুন লইয়া ভাত খাইতে বলায়। মনু তুই কুমে গেলি, কেদু তুই কুমে গেলি, তোরা তরিয়ায়, তোর নানি আইতে শালুন লইয়া ভাত খাইতে বলায়, তোর নানি আইতে শালুন লইয়া ভাত খাইতে বলায়, তোর নানি আইতে শালুন লইয়া ভাত খাইতে ভোলায়। প্রিয় দর্শক, চলুন গানে গানে আবারও চলে যাই ইলিশের রাজ্য চাঁদপুরে। হ্যাঁ প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সুদূর চাঁদপুর থেকে আগত সঙ্গীত শিল্পী সাথী। সাথী, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আর ভালো লাগাটা এজন্যই বেশি কাজ করছে যে আপনারা আসলে এত দূর থেকে শুধুমাত্র দর্শকদের গান উপহার দিতে এসেছেন, খুব ভালো লাগছে। আঞ্চলিক গান তো আজকে আমাদের দর্শকদের উপহার দিচ্ছেন, তবে আপনি ব্যক্তিগতভাবে আসলে কোন গান গাইতে পছন্দ করেন? ব্যক্তিগতভাবে সব গানই গাওয়া হয়, মোটামুটি আধুনিকটা বেশি গাওয়া হয়, পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আঞ্চলিক আছে, জানা আছে, তারপরে এটা নতুন, এই ভাষায় কখনো গান গাওয়া হয় না। তবে আজকের এই ঈদ আয়োজনে আসলে দর্শকদের চাঁদপুরের একটি আঞ্চলিক গান উপহার দিতে চাই। কোন গানটি শোনাচ্ছেন? আমি বন্ধু আইয়েন চাঁদপুর আইয়েন ইলিশ মাছ খাইতে, এই গানটা গাই। বা তার মানে গানটার অর্থটা এমন যে ইলিশ খাওয়ার ইলিশ জন্য খাওয়া চাঁদপুরে এবং মানুষকে দাওয়াত চাঁদপুরে বা অনেক নিমন্ত্রণ জায়গার দেওয়া কথা এখানে হচ্ছে। উল্লেখ করা আছে। বাহ, চমৎকার। তাহলে আমরা এই গানটি আপনার কণ্ঠে দর্শকদের উপহার দিব। প্রিয় দর্শক, চলুন উপভোগ করি সাথীর কণ্ঠে চাঁদপুরের আরো একটি ইলিশ নিয়ে গান। বন্ধু আইন রে চাঁদপুর আইন ইলিশ মাছ খাইতে। বন্ধু আইন রে চাঁদপুর আইন ইলিশ মাছ খাইতে। বন্ধু আইন রে চাঁদপুর আইন ইলিশ মাছ খাইতে। বাসে সইয়া হুন্ডাই সইয়া আইন, ট্রেনে সইয়া লঞ্চে সইয়া আইন, বাসে সইয়া হুন্ডাই সইয়া আইন, ট্রেনে সইয়া লঞ্চে সইয়া আইন। বন্ধু আইন রে চাঁদপুর আইন ইলিশ মাছ খাইতে। বন্ধু আইন রে চাঁদপুর আইন ইলিশ মাছ খাইতে। চাঁদপুর আইলে আনে ঘরে লইয়া হরিতগঞ্জ যাবো, হরিতগঞ্জ যাইয়া আমরা আওয়ালের মিষ্টি খাবো। চাঁদপুর আইলে আনে ঘরে হরিতগঞ্জ লইয়া যাবো, হরিতগঞ্জ আইলে আমরা আওয়ালের মিষ্টি খাবো। আবার দুপুর হইলে হাসুরে দিমু, দুপুর হইলে হাসুরে দিমু, টাকা দিয়া গাঙ্গে। বন্ধু আইন রে চাঁদপুর আইন ইলিশ মাছ খাইতে। বন্ধু আইন রে চাঁদপুর আইন ইলিশ মাছ খাইতে। মতলো বাসে কচু আছে হারি চট, পদ্মা মেঘনা ভাঙ্গা নিল মাইসুরে দুই গড়। মতলো আছে কচু আছে হারি চট, পদ্মা মেঘনা ভাঙ্গা নিল মাইসে ভারি গড়। আবার দুঃখে সুখে ঠাই আনরা, দুঃখে সুখে ঠাই আনরা, ভাই বেড়াদার ব্যাগে। বন্ধু আইন রে চাঁদপুর আইন ইলিশ মাছ খাইতে। বন্ধু আইন রে
ভরপুর দেহার মতো অনেক জায়গা আইয়েন সানেপুর আবার জমিদারি মোট দেখতে জমিদারি মোট দেখতে জামুল হাগরে বন্ধু আইয়েন রে সানেপুর আইয়েন ইলিশ মাছ খাইতে বন্ধু আইয়েন রে সানেপুর আইয়েন ইলিশ মাছ খাইতে বাসে সইয়া হুন্ডাই সইয়া আইয়েন ট্রেনে সইয়া লঞ্চে সইয়া আইয়েন বাসে সইয়া হুন্ডাই সইয়া আইয়েন ট্রেনে সইয়া লঞ্চে সইয়া আইয়েন বন্ধু আইয়েন রে সানেপুর আইয়েন ইলিশ মাছ খাইতে বন্ধু আইয়েন রে সানেপুর আইয়েন ইলিশ মাছ খাইতে বন্ধু আইয়েন রে সানেপুর আইয়েন ইলিশ মাছ খাইতে সানেপুর আইয়েন ইলিশ মাছ খাইতে সানেপুর আইয়েন ইলিশ মাছ খাইতে। আমরা বাংলাদেশিরা জন্মগতভাবেই একটু প্রকৃতি প্রেমী, আর তাই তো প্রকৃতির প্রেমে পড়ে বারবার গল্প, কথা, প্রবন্ধ কিংবা গান রচিত হয়েছে। এমনই একটি গান এই মুহূর্তে আমরা শুনবো। প্রিয় দর্শক, আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন চাঁদপুরের সঙ্গীত শিল্পী আশিক বাবু। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আছি, ভালোই আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনার কণ্ঠে যে গানটি আজকে শুনবো, সেই গানে যাওয়ার আগে জানতে চাই আসলে কোন ধরনের গান গাইতে আপনি পছন্দ করেন? আমি মূলত বাউল গান এবং ফোক গান আমি করতে আমার কাছে ভালো লাগে। বা আঞ্চলিক গানটাও কিন্তু অনেকটা ফোক ধাঁচেই যায় আসলে। এরকমই। কোন গানটি দর্শকদের উপহার দিচ্ছেন আজকে? আজকে যে গানটি উপহার দিচ্ছি সেটি হচ্ছে ধামাইল গানের মতোই, যে গাঙ্গে আইলো নয়া পানি আষাঢ় শ্রাবণ মাসে, ভাদ্র মাসে তাল পাকিলো সখী নাইরে দেশে। বাহ, চমৎকার গানের কথা। আরো সুন্দর হবে গানটি আশা করছি। গানে চলে যেতে চাই। গাঙ্গে আইলো নয়া পানি আষাঢ় শ্রাবণে মাসে, ভাদ্র মাসে তাল পাকিলো সখী নাইরে পাশে লো সখী নাইরে পাশে। নয়া জলে চাঁদের আলো নাইরালি মাছ নড়ে, ভর দুপুরে তেঁতুল গাছে কোকিল নড়ে চড়ে লো কোকিল নড়ে চড়ে। তাল পাড়িয়া তালের গাছে পুষ্কুলিয়া খায়, তাই না দেখে যৌবন জলে সখীর আশাইল সখীর আশায়। মহাজনের দুষ্ট মায়া তেঁতুল পাইয়া খায়, ওই তেঁতুলের লোভে পইরা মনটা তারে চাইল মনটা তারে চাই। চাঁদের সাথে জলের বিড়ি ডুব মারিয়া ভাসে, আমায় দেখে সখী সদাই মিটমিটাইয়া হাসে লো মিটমিটাইয়া হাসে। বেহান বেলা জলা নিতে সখী আইলো ঘাটে, আমি কানায় চায়া তাকে যদি কিছু ঘটে লো যদি কিছু ঘটে। শুকাই যায় রে পান সুপারি শুকাই যায় রে সুন, যৌবনে জ্বালায় মরি আমি নেবে নায়া গুণ এলো নেবে নায়া গুণ। পানের বাটা সাজাই রাখি মশলা দিয়া পান, আমি কানাই না খাইলে যাইব তোরই মান এলো যাইব তোরই মান।
ইলিশ মাছের 30 কানা বোয়াল মাছের দাড়ি সাদের নিমো কাতল বাঙ্গাস যাইব শ্বশুরে বাড়ি লো যাইব শ্বশুরে বাড়ি পয়লা শীতে বিয়ে করতে গরুর গাড়ি লইয়া জামাই সাই যায় ময়ামে থাকবা পোষা জিয়া লো থাকবা পোষা জিয়া গাঙ্গে আইলো নয়া পানি আষাঢ় শ্রাবণে মাসে ভাদ্র মাসে তাল পাকিলো সখী নাই রে পাশে লো সখী নাই রে পাশে নয়া জলে চাঁদের আলো নাইরালি মাছ নড়ে ভর দুপুরে তেঁতুল গাছে কোকিলে নড়ে চড়ে লো কোকিলে নড়ে চড়ে গাঙ্গে আইলো নয়া পানি আষাঢ় শ্রাবণে মাসে ভাদ্র মাসে তাল পাকিলো সখী নাই রে পাশে লো সখী নাই রে পাশে নয়া জলে চাঁদের আলো নাইরালি মাছ নড়ে ভর দুপুরে তেঁতুল গাছে কোকিলে নড়ে চড়ে লো কোকিলে নড়ে চড়ে ভর দুপুরে তেঁতুল গাছে কোকিলে নড়ে চড়ে লো কোকিলে নড়ে চড়ে ভর দুপুরে তেঁতুল গাছে কোকিলে নড়ে চড়ে লো কোকিলে নড়ে চড়ে। প্রিয় দর্শক, নদীমাতৃক দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে, যার রূপে অবলীলায় বুক চিরে বয়ে গেছে অসংখ্য ছোট বড় নদী। প্রিয় দর্শক, তাই তো নদীকে নিয়েও রচিত হয়েছে অসংখ্য গান কবিতা। এমনই একটি গান শুনবো কুমিল্লার সঙ্গীত শিল্পী সবুজ আহমেদের কণ্ঠে। হ্যাঁ প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে রয়েছে সঙ্গীত শিল্পী সবুজ আহমেদ। সবুজ, ঈদ মোবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আসলে গানে যাবার আগেই জানতে চাই যে আজকে এই যে দূর থেকে এসেছেন দর্শকদের উদ্দেশ্যে গান শোনাতে, কেমন লাগছে ঈদের এই আয়োজনে? খুব ভালো লাগছে আমার কাছে, মোটামুটি দেখতেছি সবাই গাইতেছে, নিজের কাছে খুব ভালো লাগতেছে শুনে। ঠিক আছে, আপনার কণ্ঠে এবার দর্শকদের গান শোনানোর পালা। গানে চলে যাই। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল ধরি আর বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল ধরি আর বুঝি কুল নাই রে। কুল নাই, কিনার নাই, অকুল ধরি আর বুঝি কুল নাই রে। পাঞ্ছা জলে সাইবা সায় সাগরের বানে, পাঞ্ছা জলে সাইবা সায় সাগরের বানে। আমি
জীবনের ভেলায় বাসি, আমি জীবনের বেলায় বাসি, কেউ না তা জানে রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের এবারের নিবেদন আরও একটি কুমিল্লার আঞ্চলিক গান। গান পরিবেশন করতে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত সঙ্গীত শিল্পী অন্বেষা দত্ত। অন্বেষা, ঈদ মোবারক, কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমিও বেশ ভালো আছি। এত দূর থেকে এসেছেন গান শোনাতে, কি গান শোনাবেন আজকে? আমার দর্শকদের কি গান উপহার দেবেন? আসলে কুমিল্লার মানুষের খরার পরিস্থিতিটাই এই গানের মধ্যে ফুটে ওঠে। আচ্ছা, কুমিল্লার যে খরা পরিস্থিতি ছিল একটা সময়, সেই পরিস্থিতিটা এই গানের মাঝে ফুটে উঠেছে। বা চমৎকার। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আঞ্চলিক গানের বিশেষ অনুষ্ঠান আঞ্চলিকা। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করেছি চাঁদপুর, কুমিল্লা এবং বরিশালের শিল্পীদের মাধ্যমে আপনাদের ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে। এতক্ষণ যারা আমাদেরকে দেখেছেন, আমাদেরকে শুনেছেন, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতেও আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। সেই প্রত্যাশায় আমি সোহেলি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। ঈদ মোবারক। আমের বল্লা বেতের পাশ ঝড় ঝড়াইয়া ঝরিয়াস কালা মেঘা ধলা মেঘা আমরা দুইটা ভাই কালা মেঘা ধলা মেঘা আমরা দুইটা ভাই এক চিমটা পানি দে ঘরে ফিরা যায় এক চিমটা পানি দে ঘরে ফিরা যায় আল্লাহ মেঘ দে আল্লাহ পানি দে আল্লাহ মেঘ দে আল্লাহ পানি দে
ধন্যবাদ।